এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মেহতাব হোসেন। দাদা নমস্কার, দা ওয়ালে। প্রথমে আমরা দেখেছি মোহাম্মদ শামিকেও ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি বলেছেন যতবার ডাকবেন তিনি সহযোগিতা করবেন। আপনাকেও ডেকে পাঠানো হলো, আমরা দেখলাম। এক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? অবশ্যই আমিও অফকোর্স কোঅর্ডিনেট করবো, অফকোর্স সহযোগিতা করবো। আমি চেষ্টা করব যেটা যেটা রং আছে। আমার ওরা বলছে মায়ের নামটা একটু এদিক ওদিক আছে, আমার নাম সব ঠিক আছে, কিন্তু আবার বলছে 2002 ভোটের লিস্টের নাম সেটা নিয়ে আসতে হবে। তো আমার মনে হয় দেখো একটা জিনিস আমার মনে হয় যে এইগুলো অনেক প্ল্যানিং করে করা উচিত ছিল। এই যে ধরো আজকে আমরা আমাদের হয়েছে বলে লোক আমাদেরকে বলছে, কিন্তু সাধারণ মানুষ যারা যারা বিবৃতি হচ্ছে, যারা সাধারণ মানুষরা কষ্ট পাচ্ছে, যারা কাউ 70 বছর, কাউ 75 বছর, কাউ 60 বছর, তারা কি লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তাদের খুব কষ্ট হচ্ছে। আমরা দেখেছি অমর সেনের মতন মানুষকেও ডেকে পাঠিয়েছে এবং তারাও নানা রকমের অভিযোগ করছে। আপনি কি কোনো রাজনৈতিক অভিসন্ধি এখানে দেখতে পাচ্ছেন? দেখুন, আমি একটাই কথা বলবো, ঠিক আছে, এটা অনেক বেশি প্ল্যানিং করা উচিত ছিল। রাজনৈতিক কি কার ফায়দা হবে কেন, আমি রাজনৈতিক মানুষ নয়, আর আমি রাজনৈতিক এর মধ্যে আমি বুঝিও না, কিন্তু যেটা করেছে আমরা সাধারণ মানুষরা যেটা বুঝি সেটা হচ্ছে অনেক প্ল্যানিং এর অভাব। সারা পৃথিবীতে এসআইআর হয়, সব জায়গায় কারেকশন হয়, কিন্তু এইভাবে কারেকশন হয় না। হঠাৎ করে এসআইআর করে, হঠাৎ করে মানুষকে বিবৃতি করা, লাইনে করা। এর আগেও আধার কার্ডের জন্য হয়েছিল, আধার কার্ড না হলে তুমি এই দেশবাসী নয়। তো এইগুলো জিনিসগুলো হঠাৎ করে বিল পাস করে নেওয়া, হঠাৎ করে করা, এই জিনিসগুলো প্ল্যানিং করে আমার মনে হয় করলে তাহলে মানুষরা কি হয়, একটা ধরো এই জায়গার এই একটা প্ল্যানিং এর অভাব দেখা যাচ্ছে এখানে। আমি পলিটিক্যাল কোনো বিবৃতি দেবো না, আমি এইটুকু বলবো আমাকে যদি ডেকেছে আমি ডেফিনেটলি যা যা আমার রিকোয়ারমেন্ট হবে আমি সেই দিয়ে আমার চেষ্টা করবো ওটাকে পুরো করার, কারণ আমার কাছে সব প্রুফ আছে। আর আমরা দেশের হয়ে খেলেছি 10 বছর, এত বছর কলকাতা মাঠে, 25 বছর কলকাতা মাঠে কাটিয়েছি। এখানে প্রশ্নটা উঠছে, আপনারা দেশের হয়ে খেলেছেন, আপনাদের একটা ব্যক্তিত্ব রয়েছে, আপনাদের প্রোফাইল রয়েছে, আমরা প্রত্যেকেই চিনি আপনাদের, এরপরও আপনাদেরকে ডেকে পাঠানো, এটা তো সত্যি একটা প্রশ্ন তো উঠে। নেতাজির ফ্যামিলিতে আমরা তো ছেড়ে দাও, আমরা তো কিছুই না। যে দেশের জন্য যারা ভর্মিকা দিচ্ছে, দেশের জন্য যারা এত কিছু করেছে, আমাদের দেশকে ফ্রিডম দেওয়ার জন্য, তাদের ফ্যামিলি থেকে যদি ডাকে কাউকে, তাহলে এর থেকে আর কি লজ্জার ব্যাপার হতে পারে। এখানে আমার একটা প্রশ্ন আছে মেহতাব হোসেন আপনার কাছে, সেটা হলো একদিকে বলা হচ্ছে যে প্রকৃত নাগরিক যারা তাদের বাছাই করা হবে এবং যারা নাগরিক নয় বা বেআইনি ভাবে এখানে থাকছে তাদেরকে বিতাড়িত করা হবে। অন্যদিকে এই যে যারা সম্মানীয় ব্যক্তিত্ব তাদের কাছেও যে নোটিশ যাচ্ছে, এটা কতটা অসম্মানজনক আপনাদের জন্য? ডেফিনেটলি অসম্মানজনক। সোসাইটির কাছে যে বার্তাটা যাচ্ছে, এটা ঠিক বার্তা যাচ্ছে না। এই যে এত বছর পরে আবার নাগরিকত্বের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে আপনাদের, আপনাকে কোথায় আপনার হিয়ারিংটা কোথায় হবে? আমার হিয়ারিংটা হচ্ছে বারাইপুর মল্লিকপুর আছে, মল্লিকপুরে আব্দুল শুকুর স্কুলে। এই যে নিজের ব্যস্ততম সময়ের মধ্য থেকে আবার ওখানে যাওয়া, সময় তো এটা কতটা আপনি এটাকে কিভাবে দেখছেন, কতটা বিরক্তির জায়গায়? মানুষের এখন প্রত্যেকটা মানুষ ব্যস্ত, প্রত্যেকটা মানুষ নিজের কর্ম জন্য, নিজের ফ্যামিলিকে সার্ভাইভ করার জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য। সেই জায়গা থেকে যদি তুমি লাইনে দাঁড় করাও, তারপরে তোমার ডেকে পাঠাও, সেখানে একদিন চলে যাওয়া মানে কতটা ক্ষতি মানুষ হচ্ছে জানেন? এবং যারা করছে তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তারা তো এসি ঘরে বসে অর্ডার দিয়ে দিচ্ছে এই করতে হবে, কিন্তু উনি যে বলছেন উনার কি প্রমাণপত্র আছে? একটাই প্রশ্ন, ওনার কি পুরো সবকিছু ক্লিয়ার আছে? উনি লাইনে দাঁড়াবেন?
উনি কি লাইনে দাঁড়াবেন? যে এইটা করেছে, হুম। কি নাম ওনার, জ্ঞানেশ কুমার, আমি তো চিনতাম না, হঠাৎ করে চিনতে পারলাম, মানে কোনোদিন নাম হ্যাঁ, আমাদের শুনিনি। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। হ্যাঁ, হ্যাঁ, ওনার কি প্রমাণপত্র আছে? এই যে সাধারণ মানুষদেরকে যে চাইছে, সাধারণ মানুষ নেতাজি ফ্যামিলি থেকে চাইছে, বা অমর্ত্য সেন থেকে চাইছে, বা মোহাম্মদ সামির থেকে চাইছে, বা আমার থেকে চাইছে, বা নবী থেকে চাইছে, ওনার কি প্রমাণপত্র আছে? উনি তো প্রায় 70 কাছাকাছি ছোঁয়াছুঁই। দেখুন, প্রশ্ন করলে বা উত্তর দিলে অনেক কিছু দেওয়া যায়। আমি পলিটিক্যাল ব্যাপারটা ঢুকতে চাই না, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ প্রবলেম হচ্ছে। আপনার গলায় যথেষ্ট বিরক্তির স্বর বোঝাই যাচ্ছে সেটা। অসংখ্য ধন্যবাদ মেহতাব হোসেন আমাদের সঙ্গে থাকার জন্য।